রাত পোহাতেই ৯ জিলহজের সূর্য উঁকি দিবে। কাফেলা রওনা হয়েছে আরাফার উদ্দেশ্যে। হাজিদের কাফেলা। সাদা কাপড় পরে তাকবীর ধ্বনি দিয়ে ছুটে চলছে সকলে। সকলের মুখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ক্লান্ত শরীর, অথচ সকলেই আনন্দিত। নবী যেখানে বিদায় ভাষণ দিয়েছেন লক্ষ সাহাবীর সামনে, সেই ময়দানে আজ নবী নেই, কিন্তু আছে সেই স্মৃতি। সেই ময়দানে আজ লক্ষ লক্ষ উম্মতের সমাগম। কাফেলাতে পুরুষ মহিলারা সকলেই আছেন, তবে প্রত্যেক শ্রেণীর তাঁবু ভিন্ন সেখানে। যারা রাতে রওনা হয়েছে তারা এই রাত ও পরবর্তী দিন সেখানে অবস্থান করবেন। সকলের ইচ্ছা তাঁবুর ভিতরে আরামদায়ক স্থান বেছে নেওয়া। কাফেলা পৌঁছালো আরাফার ময়দানে। উপরে সামিয়ানা দেয়া হয়েছে এবছর। পুরো ময়দানে সামিয়ানা সমানভাবে সাজানোর ইচ্ছা ছিল, যাতে হাজিদের দিনের বেলা সূর্যের তাপ কষ্ট পেতে না হয়। তা সত্ত্বেও মাঝে মাঝে ফাঁকা রয়ে গিয়েছে, যার অন্তরায় ছিল কিছু নিম্বিক্ক। হাজিগণ তাঁবুতে পছন্দনীয় স্থান বেছে নিতে হুড়োহুড়ি করছেন। সকলের তামান্না আরামদায়ক জায়গা নির্বাচন করা। বাংলাদেশি মহিলাদের একটি কাফেলা, যেখানে রয়েছে উম্মে মুহাম্মদ। তাদের তাঁবু ভিন্ন। মহিলা হাজিগণ পছন্দনীয় জায়গা বেছে নিতে তৎপর। এ তাঁবুর এক পাশে সামিয়ানা ফাঁকা। সেখানে ছিল বড় ধরনের একটি বৃক্ষ, ফলে সামিয়ানা মিলানো সম্ভব হয়নি। রাত পোহালেই সূর্যের আলোকরশ্মি প্রবেশ করবে এ পথ দিয়ে, আর কষ্ট করতে হবে পুরোটা সময়। ফলে এ স্থানে থাকতে কেউ রাজি নয়। সকলেই যখন আরামদায়ক স্থান তালাশে ব্যস্ত, তখন উম্মে মুহাম্মদ বসে আছেন এক কোণে, একেবারে নিশ্চুপ হয়ে। ভাবলেন, হুড়াহুড়ি করে লাভ কি? আরাফায় যিনি এনেছেন তিনি আমার জন্য অবশ্যই একটি জায়গা নির্ধারণ করে রেখেছেন। যাকে সন্তুষ্ট করতে এখানে এসেছি, তিনি যে স্থানে আমাকে রাখবেন সেখানে থাকব। সূর্যের তাপ আর ছায়া সবই করুণাময়ের দয়া। সকলের স্থান নির্বাচিত হওয়ায় আমি যাব। তিনি মহিলাগণকে দেখলেন, তারা সেদিক ছুটাছুটি করছে। পরিচিত কেউ কেউ দৌড়ে এলো উম্মে মুহাম্মদের দিকে। অবাক তারা, একই সবাই যখন অস্থির আপনি তখন স্থির, একটা ভালো জায়গা নিন। জবাব দিলেন, যিনি এনেছেন তিনি জায়গা টিকেও করে রেখেছেন, সুতরাং হুড়োহুড়ি করে লাভ কি? আর কেনই বা হুড়োহুড়ি করব? অথচ স্থানে লক্ষ সাহাবী সামিয়ানাহীন প্রচণ্ড তাপে আরাফার উত্তপ্ত বালুর উপর অবস্থান করে নবীজির বয়ান শুনেছেন। সকলের যখন পছন্দনীয় জায়গা বেছে নেওয়া শেষ, তখন উম্মে মুহাম্মদ ধীরে ধীরে সামনে পা ফেললেন। দেখলেন একটি জায়গা ফাঁকা। উপরে সামিয়ানা পুরোপুরি নেই। দিনে সূর্যের আলো আসবে স্থান দিয়ে। গরমে কষ্ট হওয়ার এই কথা। উম্মে মুহাম্মদ এই স্থানে থাকার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তার জন্য এই স্থান নির্ধারণ করে রেখেছেন। পাশের পরিজনেরা বললেন, কিভাবে থাকবেন এখানে? দিনে কষ্ট হবে আপনার। বললেন, এই জায়গা আল্লাহ আমার জন্য লিখে রেখেছেন, আল্লাহ ভরসা। সকলেই বিছানায় গায়ে দিয়ে দিলেন। উম্মে মুহাম্মদ শুয়ে পড়লেন। ধৈর্য ধরে থাকলেন তিনি। সকাল হলো। পূর্ব আকাশে সূর্য উঠল। ধীরে ধীরে সূর্যের আলোক রশ্মি প্রখর হলো। আরব ভূমি উত্তপ্ত হয়ে উঠল। সেই সাথে আরাফার ময়দানও। তাঁবুর ভিতর তীব্র গরম পড়েছে। গরমাক্ত হয়ে উঠল অনেকেই। সামান্য বাতাস পাওয়ার আশা সকলে। উপরে সামিয়ানা তা সত্ত্বেও এমন গরম, তবে যে পাশে সামিয়ানা কুলা, সেখানে কেমন গরম পড়তে পারে? অনেকের দৃষ্টি উম্মে মুহাম্মদের দিকে। দেখেই অবাক, এ কি সামিয়ানা কুলা, অথচ সামান্য রোদ নেই সেখানে। বরং উম্মে মুহাম্মদ শান্ত, একেবারেই শান্ত। সামিয়ানার ফাঁকা স্থানে ছিল নিম গাছ। সবুজ পাতাগুলো ঝিরঝির করে কাঁপছে। তার হিমেল হাওয়া উম্মে মুহাম্মদকে সিক্ত করে তুলছে। আরামের ইবাদত করে যাচ্ছেন তিনি। যার উপর তিনি ভরসা করেছেন, তিনি তার জন্য এই আরামদায়ক স্থান রেখে দিয়েছেন। সকলেই অবাক হয়ে তাকিয়ে রইল। এই স্থান রোদের ভয়ে নিলাম না, অথচ এই স্থান সবচেয়ে আরামদায়ক। এবার অন্য মহিলারা ধীরে ধীরে চাপতে শুরু করলো উম্মে মুহাম্মদের দিকে। চাপছেন একটুখানি বাতাস পেতে। তার ধৈর্য ও ধৈর্যের নগদ ফল সবাইকে অবাক করে দিল। আল্লাহর ওয়াদা,
তিনি ধৈর্যশীলদের সাথে আছেন। তাদের ধৈর্যের প্রতিফলন দিবেন, কেবল পরকালে নয়, এ জগতেও।